পীরেরা গোসল করো না, মুততেও পানি লাও না, কি কয় নাই? কইছে তুমি বলছো মুড়ি ধোয়া, তোমরা মাজারে মাজারে সিন্নি খাও, আর তোমরা গাঞ্জা মাঞ্জা খায় ভাবের দেশে যাও, বলে নাই? হাত দিও না বাবা। সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালা গান, বাউল গান, বিচার গানের আশে গান, ধর্মপ্রাণ। বিষয়টা হলো কি বাবা, কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান। তাই আমার বাজান বলছে এর নাম হচ্ছে বিচার বাউল গান। বাউল গান যেখানে গানের পৃষ্ঠে গান নেই, কথার পৃষ্ঠে কথা নেই, ওই গানে কোনো মজা নেই। হ্যাঁ এই আস্তে নড়াচড়া করেন না, যারা যাবেন তারা আস্তে আস্তে যান, পিছন থেকে মঞ্চে বসে নড়াচড়া করা যাবে না। একটা মানুষও যায় না, এটা আমি জানি। কেবল বাজে 12:30। হ্যাঁ, 12:30 এখনো বাজে নাই। আর বিচ্ছেদ গান একটার পর সারা বিচ্ছেদ হয় না বাবা। হ্যাঁ, ওই বান্দরে ঘরের জন্য বিচ্ছেদ গান না, বিচ্ছেদ গান জ্ঞানী লোকের জন্য, যারা সেকা খাওয়া মানুষদের জন্য। সে গভীর টাইম হতে হবে বাবা। আগে রাত্রে প্রেম করলে মজা হয় না, প্রেম যত গভীর রাত হয় তত মজা হয়। এই আরে আমি যাহা জিজ্ঞাসা করছিলাম মৌলানা সাহেব, উনি সুন্দর জবাব, সুন্দর ব্যাখ্যা করছেন। বাবা সুন্দর সাউন্ড, সুন্দর মালিক সাউন্ড, খুব সুন্দর। তাও আর এই যে আমি প্রশ্ন করছিলাম, মৌলানা সাহেব তুমি তো মাইয়া মানুষ, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, বাবা তুমি কোন জায়গায় কাটাইয়া মুসলমানি করছে, আর কোরআন হাদিসের বিধান কি বলে? আরে উনি জব করছে জি, ছেলে গরো কত কি করে, বাগরিয়ে নিয়ে আসে, সুন্নত কাটায়, চাল ভাজা খাওয়ায়, কেউ আবার অস্ত্রবাদী থেকে দৌড় মারে। আর মাইয়াগো ধরাও লাগে না, কাটাও লাগে না। 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়, মেয়েদের ফুল ফোটে, আল্লাহর তরফ থেকে মেয়েদের মুসলমানি হয়, বলে নাই বাবা? বলছে হ্যাঁ। আসতেই তাহলে বাবা, ফুল কি খালি মুসলমানের মেয়েদের ফোটে, হিন্দু গো মেয়েদের ফোটে না? অবশ্যই। এই আস্তে, অত চিঠিপত্র পড়ো না বাবা, তোমরা তাল সঙ্গীত বাজাও। হ্যাঁ, প্রশ্ন লিখে দেন, সাথে 500 করে টাকা দেন, খালি কাগজ দেন, কে লিখে একটু টাকাটুকুও দিন, খালি হার কুত্তাও সাথে না, একটু টাকাও দিন, সমস্যা। হ্যাঁ 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 দাও দাও, টাকা দেওয়ার কাগজ নাও, জব হবে। আর জব যদি না হয় 500 দিলে 1000 ফিরে দেওয়া হবে। আর রাখো আসতেই, কিন্তু গানের সময় জব করা যাবে না, গানের ডিস্টার্ব হবে। কি বাবা? এই তুই ঢোল বাজা, তো কত পড়া লাগবে না। এই ভাই থন তো আসেন। তাহলে ফুল খালি মুসলমানের মা বোনদের ফোটে না, হিন্দু গো ফোটে? কি বাবা? তাহলে মৌলানা সাহেব ধরা। আসতেই। আর আমি কি কোনো গিবত গাইছি বাবা? না। হাদিসে প্রমাণ আছে, যারা গিবত গায় আর গোপনে মরা মাতা পিতা জোরের ভাইয়ের মাংস খায়। সত্য। গিবত গায় না বাবা। আরে আমি কিন্তু গিবত গাইনি, গাইলে আমি অনেক গাইতে পারি, কিন্তু আমার উস্তাদ সেই শিক্ষা আমারে দেয় না। তুমি বলছো তোমরা পীরেরা গোসল করো না, মুততেও পানি লাও না, কি কয় নাই? কইছে এটা কোনো ভাষা হইল? হ্যাঁ, আর আমারে কয় যে আনোয়ার সরকার তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করো। কিয়ামতের আলামত আইসা মঈনুদ্দিন ভাই। হ্যাঁ, ভাড়াটা যদি বাড়ি আলা রেখে দেয়, এটা কিয়ামতের আলামত না? আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হইব না এই বয়সে? তোকে মতন শিল্পীর থেকে আনোয়ার সরকারের ভাষা ঠিক করতে হইব না? গানের বয়সটা শেষ হয়ে যাচ্ছে। এই তুমি বলছো মুড়ি ধোয়া, তুমি বলছো মুড়ি ধোয়া, তোমরা মাজারে মাজারে সিন্নি খাও, আর তোমরা গাঞ্জা মাঞ্জা খায় ভাবের দেশে যাও, বলে নাই? এই মিডিয়া সুন্দর করে ছাইড়ে দিব, প্রয়োজনে লাইভ চালাও। আমি আনোয়ার সরকার ওই গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। খালি ঠিক ঠিক করো না মিয়ারা। হ্যাঁ, আমি গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। সিদ্ধি খাইয়া যদি আর 4 তরিকা ঠিক থাকে, নামাজ রোজা কলেমা জিকির মাতা পিতার খেজমত করে, স্ত্রী পুত্র হক আদায় করে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আরো মৌলানা সাহেব
তোমার মসজিদ ঘরের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালা চুদির ভাইয়ের জন্য সিন্নি না যায়। এইভাবে আর আমার কো ভাষা হ্যাঁ আরে এই চা করে নিয়ে যান। আমি বসে আসলাম 1.5 ঘন্টা ধরে চা চাইছি, চা দেন নিয়ে যান। এখানকার কমিটিকে এত বড় আয়োজন, শিল্পী কখন চা দিতে হবে জানেন না? আধা ঘন্টা ধরে বসেছিলাম, চা দেন নাই। আসতে তাই সিদ্ধি কার জন্য? এ বাংলাদেশের ভক্তরা, সিদ্ধি যার বউ নাই, যার সোল নাই, যার আশেক নাই, যার মাসেক নাই, যার বাড়ি ঘরের লোভ নাই, যাই আল্লাহ রাসূলের আশেক জঙ্গলবাসী, তার জন্য সিদ্ধি। তুমি সিদ্ধু খাবা আবার সকালবেলা ফরজ গোসল করবা, এই শালা গড়ে ভণ্ডামি ছাড়া আর কিছু না। আস্তে, তোমার কথা শেষ কি? আবার আমারে কি কইছে? কয় তোমরা বিবদা মহিলাকে মুরিদ দাও। আবার একটা গান গাইছে, নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাতা বড়ি, বুঝলাম না ফকিরি, তোমার বুঝলাম না ফকিরি। 1 বছর হয় মুরিদ হইছাও, 6 মাসে খেলাপথ পাইছাও, চোরটা সব মুরিদ কইরা আমি বলে দল করছি ভারী। হ্যাঁ আমার 10,000 মুরিদ দান এই পার বাংলা উপর বাংলা, আর আমি চোরটা মুরিদ করছি। আচ্ছা ঠিক আছে, আপনারা শিক্ষিত লোক যারা বিচার করবেন। আস্তে, যাই ভালো ডাক্তার, যাই MBBS ভালো ডাক্তার, তাই কি ভালো চোখ ভালো করবে না কানা চোখ ভালো করবে? কানা চোখ। এই কথা কোনটা গেলে গিয়া ভালো একজন PhD করা ডাক্তার হইলে MBBS ভালো ডাক্তার, তাই কানা চোখ ভালো করে। আর যাই ভালো পীর, যাই ভালো অলি, তাই তো চোরটা মুরিদ করে তো আল্লাহর অলি বানায় দেবে। হ্যাঁ তোমার শিক্ষত গেল। তবে আমি ব্যথা পাইছি, আমি ব্যথা পাইছি একটা কথায় কি কই, তোমরা খালি বিবদে মহিলাকে মুরিদ দাও। এই কই নবী যা কয় তা করো না, নবী যা কয় তা সেটা আমরাই করি, তোমরা শরীয়তের মৌলানারা করো না। নবীর হাদিস, নবীর হাদিস, নবীর শিক্ষা, করো না ভিক্ষা। শরীয়তের মধ্যে কিন্তু ভিক্ষা করে। হ্যাঁ মাইক দিয়ে ওয়াজ করে। মসজিদ একতলা মসজিদ আছে, কি সুন্দর মসজিদ গো, একতলা মসজিদ, ওইটা ভাঙ্গিয়া কয় 3 তলা করো। খালি ভিড় খানি দিয়ে আর টাকা নাই, এখন মাইক দিয়ে ভিক্ষা শুরু করে দেয়। আস্তে কয় দানকারীর পিতা মাতা, আল্লাহ তুমি সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাইসরে। এটা মিশা কথা। আস্তে, বেটা, কবর থেকে কাল হাসরের মাঠে ভাদাল গাছের মতন, কেল্লা ঘাসের মতন একটা করে কবর থেকে একটা করে মুর্দা উঠবে। ন্যাংটা অবস্থা, কি কোনো কাপড় থাকবে? ন্যাংটা অবস্থা উলুঙ্গ হয়ে কবর থেকে হাসরের ময়দানে উঠবে। সবার নজর থাকবে ঊর্ধ্ব দিকে, কারো পরনে কোনো কাপড় থাকবে না। তাহলে কোন তো বাবা, যদি পরনে কাপড় না থাকে, ন্যাংটা মানুষ যদি টুপি মাথার দিয়ে ঘরে দেখতে কেমন লাগবো? আরে এগুলা কথা যে শালাগো গাল দে মাসি যায় তারাই বিশ্বাস করবে। আনোয়ার সরকার এগুলা কথা বিশ্বাস করে না। আমার ভাইয়েরা আস্তে, নবীর হাদিস, নবীর হাদিস, নবীর শিক্ষা করো না ভিক্ষা। ভিক্ষা তোমরা জায়েজ করছো। আর নবী বউ ছেড়ে দেওয়ার কথা নিষেধ করছে একাধিকবার। বউ ছাইড়ে দেওয়া যে কথা রে, আমার নবীর মাথা কাটা সমান কথা রে। এখন শরীয়তের মুন্সির কাছে যায় যদি আমার বউ এটা পছন্দ হইতেছে না, হ্যাঁ ছাইড়ে দেওয়া যাবে, তালাক দেওয়া যাবে, তাই না? বউ ছেড়ে দেয় না, ফাজলামি। কিন্তু আমাকে মধ্যে মারফতের মধ্যে বউ ছাইড়ে দেওয়া নাই। আর আমরা বিবদে মহিলাকে এই জন্য তালিম দেই, মাগো ওই দোকানে এক জায়গায় তুমি খুলছো, আর দ্বিতীয়বার জানি খুইল না। এই জন্য আমরা তালিম দেই। আর তোকে মধ্যে তালিম আছে। আজকেই স্বামী মইরা গেছে, কালকে যদি মৌলানা যায় ক ভাই বিয়ে দেওয়া যাবে না, যাবে, বিয়ে দেওয়া যাবে। থাকলে কোলের শিশু বাচ্চা পইরা, ওগুলা হাদিস আনোয়ার সরকারের সামনে কই না, আনোয়ার সরকার এগুলো মানে না। হ্যাঁ বাবারা, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম। মানব জনম। আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই, তোমার কোনো মুক্তি নাই। রবি সরকার, যে ঘাটাতে মানুষ যায় আর আসে, গাইবান্ধা জেলার লোক তো এত শক্ত কথা, এত কঠিন কথা বুঝবে না। আমি কিন্তু চিকন বানে রচনা দেই। যে ঘাটাতে মানুষ যায় আবার মানুষ আসে,
এই শালা যে ঘাটাতে কুত্ত বিলে যায় সেই ঘাটা না, যে ঘাটাতে মানুষ আসে আর যায় ওই ঘাটাতে একটু নমস্কার দেশ। আমার ভাইয়েরা রাই, এই জন্য আমরা বিদ্যা মহিলাকে মুরিদ করি। মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। মা গো, ওই ইজ্জত তোমার স্বামীকে দেখাইছো মা, আর কুরসিন কালো কবরে যাওয়া পর্যন্ত ইজ্জত কাউকে দেখাইও না। এই জন্য বিদ্যা মহিলাকে তালিম দেই। আর তো শরীয়তের তালিম আজকে ভাতার মরে গেলে কালকে নিকে দেওয়া যায়। হ্যাঁ আই রে শরীয়, তোমার কথা শেষ। আর কি কইছে? হ্যাঁ, ও আমি মারফতের ফকির, আমি কয় হরফের ফকির, হরফগুলোর নাম কি কি? আমার বাইরা রে, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সেজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। এই কাগজ কোরআনটা গাইড হয়েছে হজরত ওসমান গনির আমল থেকে। তার আগে ছিল হাফেজ। তাই তো সাইজি বলছে, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। নবযুবতী। এই রুমি সরকার এই কাগজ কোরআন গাইড করছে আল্লাহ 30 হরফে। আর প্রতিটা মানুষের দেহ কোরআন গঠিত করছে আল্লাহ 40 হরফে। কি বাবা, এই কাগজ কোরআন কয় হরফ? এত কথা হবে না তো ভাই। একটা কথা যদি ভুল হয়, এই জব তুই করবি, মিডিয়া রেকর্ড হইতেছে, কালকেই যে আমার নামে মামলা হবে। আমার ভাইরাই, এই তো মনে বাইসা গেছে, এখন ক ওঠ। হ্যাঁ, এই কাগজ কোরআন 30 হরফ, আর প্রতিটা মানুষের দেহটা 40 হরফ। জীবনে শোনেন নাই, বাপের জন্ম শোনেন না, আজকে হই না যা। আমার ভাইয়েরা, আলেবে আলেব খারা, খে হরপে খুপি পয়দা, মাংতা হরপে কপালের নাম কি? বাহ। কি যাই কয় কপাল। এই ভুলের দেশে আছেন নাম মাং। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআনে আছেন নাম মাং। মাংতা হরপে কপাল, তয়ে জয় 2 চক্ষ, না শরিকা নাসিক, সোয়াদ দোয়াদ 2 কান পয়দা, আইন গাইন 2 ঘাড় পয়দা, সিন সিন 2 ঠোঁটের জোড়া, তাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বে পয়দা। আমি কার কাছে কি কই? হ্যাঁ, সামারের কাছে কোরআন পড়লে সামার কি কোরআনের মর্যাদা বুঝবো? না। হ্যাঁ, এই কোরআন সম্পর্ক না জানলে ওই বেটা মুসলমানই না। আমার ভাইয়েরা রাই, সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বা পয়দা। ও মায়েরা, পর্দার আড়াল থেকে গভীর মনোযোগ দিয়ে শোনো, আপনাদের গুণের কথা কেবল শুরু হইতেছে। সিন সিন 2 ঠোঁটের জোড়া, ডাল হরপে দন্ত পয়দা, তে হরপে তালু পয়দা, জিম হরপে জিব্বা পয়দা। হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, সেতে সিনের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াপ 2 স্তন পয়দা। বলেন তো কোরআনে কতগুলো কাপ আছে? 2টা। এই বেটা তুই কোশকিল লেগে, কোরআনে কতগুলো কাপ আছে? 2টা। একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ কপ, এই 2 কাপ কোয়াপ 2 হরফ দে 2 স্তন। এই জন্য 18,000 মাকলুকাত, মেয়ে হোক আর পুরুষ হোক রে, ডানে মোড়া স্তন বড়, বায়ে মোড়া স্তন ছোট। ও মৌলানা সাহেব, তুমি যদি অবিশ্বাস করো, আজকে ভালো করে বাড়ির জামা পেয়ে দেখো। আমার বাবারা, ও মায়েরা, ফেতে ভেকসে পয়দা, বেহরফে পিলাই পয়দা, কাপেতে কলিজা ঘিরা। কোরআনে আছে ফে কাপ ফেরে, কি ফের। ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপর ফকিরি।